অতি দ্রুত ক্যাম্পাসগুলোকে নিরাপদ করার জন্য যা করণীয় ক্যাম্পাস সংস্কারের কার্যক্রমগুলো খুব দ্রুত করতে হবে। আমরা চাই না আর কোনো ক্যাম্পাসে কোনো নিরপরাধ মানুষের লাশ পড়ুক। আমরা চাই না কোনো মায়ের বুক আর খালি হোক। এই ক্যাম্পাসগুলোর হলগুলোকে দখল করে আওয়ামী ফ্যাসিবাদ দীর্ঘদিন সেখানে তাদের রাজত্ব কায়েম করেছিল। এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, গুন্ডা বাহিনী নিষিদ্ধ এই সংগঠনটি ভিন্ন মত পোষণ করলে আবরার ফাহাদের মতো পিটিয়ে পিটিয়ে দিনে দুপুরে রাতের বেলায় গভীর অন্ধকারে ডেকে ডেকে নিয়ে নির্যাতন করতো সাধারণ ছাত্রদেরকে। আমরা দেখেছি হলগুলোতে সিট বরাদ্দ হতো দলীয়করণের মাধ্যমে। দল না করলে কোনো সিট পাওয়া সম্ভব ছিল না। 5 আগস্টের পরে আমরা বলেছি মার্কেট প্লেস হবে, মার্কেট প্লেস অফ ভ্যালুস হবে ক্যাম্পাসগুলো। প্রতিটি ক্যাম্পাসে ছাত্ররা মেধার ভিত্তিতে হলের সিটগুলো বণ্টিত হবে, সিট পাবে। ইসলামী ছাত্র শিবির বারবার বলছে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকতে হবে। শিক্ষা সংস্কার প্রস্তাবনার কথা বারবার আমরা বলছি। এত কমিশন গঠন করা হয়, নারী কমিশন দাবি জনগণের তীব্র দাবি না থাকলেও বিতর্কিত নারী কমিশন তৈরি করে দেশের মধ্যে আরেক বিভাজন তৈরি করা হয়েছে। কিন্তু যে ক্যাম্পাসগুলো থেকে আন্দোলনের সূত্রপাত হয়েছে সেই ক্যাম্পাসে প্রতিটি শিক্ষাঙ্গনগুলোকে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সৃষ্টি করার জন্য যে সংস্কার কমিশন তৈরি করা দরকার ছিল সেই দিকে কার্যকর উদ্যোগ নিতে আমরা দেখি নাই। অতি দ্রুত শিক্ষা সংস্কার কমিশন গঠন করে এদেশের হযবরলা শিক্ষা ব্যবস্থাকে একটা ইউনিক পর্যায়ে নিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। পাশাপাশি বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। কারো ইশারায়, কোন শক্তির ইশারায় যেন ছাত্র সংসদ নির্বাচনগুলো পিছিয়ে আবার এখানে আর নব্য ফ্যাসিবাদ কায়েমের কোন সুযোগ দেয়া না হয়, এজন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আশা করি প্রতিটি ক্যাম্পাসে ছাত্ররা তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবে। ক্যাম্পাসগুলো তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদের দাবি দাবা আদায় এবং ক্যাম্পাসের সুষ্ঠু সুন্দর একটি পরিবেশ বজায়ের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা দেখেছি ডাকসু, রাকসু, জাকসু, চাকসু সব জায়গায় নির্বাচনের একটি রোড ম্যাপ দিয়েছে, কিন্তু সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করেনি। অতি দ্রুত ক্যাম্পাসের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার জন্য বিনীতভাবে প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাই, অনুরোধ জানাই। প্রিয় উপস্থিতি, সর্বশেষ আমি আপনাদের কাছে এতটুকু আহ্বান জানাবো, ইসলামী আন্দোলন আমরা যারা করছি, ইসলামের পথে কথা যারা বলছি, এই মানুষগুলো আমরা কোনো নতুন কিছু পাওয়ার জন্য সম্পদের লোভে আমরা এই আন্দোলনে শামিল হই না।